আজকে দুপুরে জামাই ষষ্ঠী স্পেশাল মখমলি মাখানি চিকেন ফার্স্ট টাইমের জন্য ট্রাই করেছিলাম, তাই ভাবলাম রেসিপিটা তোমাদেরকে দেখাই। তো এখানে আমি কড়াইতে প্রথমেই আমি একটু বাটার দিয়ে দিলাম, তারপরে আমি এর মধ্যে রিফাইন্ড অয়েল অ্যাড করব। তোমরা চাইলে এটা পুরোটাও রিফাইন্ড অয়েলে রান্না করতে পারো। বাটার দিলে টেস্টটা আরেকটু বেশি এনহ্যান্স হয়। তারপর বাটার গরম হয়ে গেলে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপর আগে থেকে বেটে রাখা পেঁয়াজের পেস্ট আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে শুরু করলাম। একটু রং পাল্টালে আমি তখন জল ঝরিয়ে রাখা চিকেন আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনের রং পরিবর্তন অর্থাৎ সাদা হয়ে আসার পর আমি এর মধ্যে নুন অ্যাড করলাম, তার সাথে চিলি ফ্লেক্স অ্যাড করলাম আর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করে দিলাম। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য জিরে এবং ধনের গুঁড়ো অ্যাড করলাম। এরপর আমি ভালো করে ফেটিয়ে রাখা টক দই একদম লো ফ্লেমে অ্যাড করে নাড়াচাড়া করলাম। লো ফ্লেমে দিলে এটা ফাটবে না। তারপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তোলার পর দেখলাম চিকেন থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। আর একটু নাড়াচাড়া করে আমি দুধের স্বর আর চার পাঁচটা না 5-6টা মতন কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেই বাটাটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু দিতেই হবে। আর এখানে একটু হাত খোলা রেখেই তেল দিলে খুব ভালো লাগে। সাথে কসুরি মেথি দিয়ে তেল ছাড়া পর্যন্ত আমি কষালাম। এরপর গরম জল দিয়ে এটাকে সেদ্ধ হতে আমি রেখে দিলাম। ব্যাস, এবার আমাদের পরবর্তী আরেকটি স্টেপ। আরেকটা কড়াইতে আমি এখানে বাটার আর রিফাইন্ড অয়েল দিয়ে বেশ অনেকটা জিরে ফোড়ন দিলাম। তারপর আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, জুলিয়ান করা আদা আর কাঁচা লঙ্কা আমি এর মধ্যে নুন ছাড়া ভাজতে থাকলাম। এখানে অবশ্যই টমেটো দিতে হয়, বাট আমার বাবার কিছু হেলথ কারণে আমি টমেটোটা এখানে স্কিপ করেছি। তোমরা অবশ্যই টমেটোটা দেবে। এবার ওই ফোড়ন বা তরকাটা এর মধ্যে মিশিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবে। ব্যাস, তৈরি আমাদের মখমলি মাখানি চিকেন। এটা ভাত, রুটি, পোলাও, বিরিয়ানি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খুব ভালো যায়। আজকে আমরা দুপুরবেলা বিরিয়ানির সাথে খেয়েছিলাম। অনেকে তো উইকেন্ডে জামাই ষষ্ঠী পালন করবে, তাই ভাবলাম তাড়াতাড়ি দিয়ে দিই রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই জানিও।